শ্রীমান প্রশান্ত বিশ্বাস। পরমেশ্বরকে প্রণাম জানাই, গুরুদেবকে প্রণাম। গুরুদেব এই কাজে সহায় হন। উপস্থিত সকলকে আমার নমস্কার। আমার সকল ত্রুটি ক্ষমা করে এই মহান কর্মে সকলে আমার প্রতি প্রীতি পরায়ণ হন, এই প্রার্থনা করি। এখনকার বিষয় শাস্ত্র পাঠের বিষয় সত্যধর্ম গ্রন্থ হতে প্রেম প্রবন্ধ বিষয় যে যে উপায়ে প্রেমের বৃদ্ধি হয়। প্রেম কি এ সকলেই জানেন, বোঝেন, অনুভব করেন। প্রেমের সংজ্ঞা বলতে গেলে অনেক ব্যাপক অর্থ, কেননা যা ব্রহ্মাণ্ড বিস্তীর্ণ তাহার বর্ণনা কখনোই বাক্য দিয়ে হতে পারে না। তথাপি যেসব উপায়ে প্রেমের বৃদ্ধি হয় এই বিষয়ে মহাত্মা গুরুনাথ যেসব কথা লিখে গেছেন সেগুলি আমরা পাঠ করছি। যে যে উপায়ে প্রেমের বৃদ্ধি হয় তাহা নিম্নে লিখিত হইল। প্রথমত, করুণ রস। করুণ রস দ্বারা প্রেমের উৎপত্তি ও বৃদ্ধি হয়। দুইটি বিষয়, প্রেমের উৎপত্তিও হয় এবং উৎপত্তি যে প্রেম তার বৃদ্ধিও হয়। করুণ রস থাকিলে অপরের সুখে সুখ, দুঃখে দুঃখ বোধ হয়। তাহলে করুণ রস সেই গুণ, যে গুণ থাকলে অপরের সুখে সুখ হয়, দুঃখে দুঃখ বোধ হয়। এই গুণটি যাবতীয় চেতন পদার্থে বিদ্যমান আছে বটে, কিন্তু সকল হৃদয়ে সমান পরিমাণে নাই। যাবতীয় চেতন পদার্থ, শুধু মনুষ্য না, যাহাতে চৈতন্য আছে, বৃক্ষ, কীট, পতঙ্গ, গুল্ম যাহা বলি না কেন, সকল আত্মাতেই এই করুণ রস, এই গুণটি সকল আত্মাতেই আছে। তাই বললেন এই গুণটি যাবতীয় চেতন পদার্থে বিদ্যমান আছে বটে, কিন্তু সকল হৃদয়ে সমান পরিমাণে না। সুতরাং প্রেমার্থীর পক্ষে ইহার বৃদ্ধি করা নিতান্ত আবশ্যক। যে প্রেম চায় তাহার অবশ্যই এই করুণ রস যে গুণটি তা বৃদ্ধি করা নিতান্তই আবশ্যক। করুণ রসের বৃদ্ধি করিতে হইলে প্রথমে অপচিকিৎসা ও অসূয়া বৃত্তির দমন করা নিতান্ত কর্তব্য। তাহলে প্রেম বৃদ্ধি করতে হলে প্রয়োজন করুণ রস। করুণ রস বৃদ্ধি করতে হলে যে দোষের পরিহার করতে হবে সেই দুটি দোষ হলো অপচিকিৎসা ও অসূয়া বৃত্তি। তাহলে এই দুটি শব্দের অর্থ কি? অপচিকিৎসা অর্থাৎ অন্যের অপকার করিবার ইচ্ছা। আপনার হৃদয়ে ইচ্ছাটাই তৈরি হতে পারবে না, যাকে বলা হয়েছে অপচিকিৎসা। যদি এই দোষ থাকে তাহলে করুণ রসের বৃদ্ধি হয় না। তাহলে এই দোষ হৃদয় থেকে দূর করতে হবে। তাই বললো অপচিকিৎসা অর্থাৎ অন্যের অপকার করিবার ইচ্ছা, অর্থাৎ ইচ্ছাটাও আপনার জন্য না থাকে। এই বৃত্তি দমন করিতে হইলে অন্যের অপকারে নিবৃত্ত, অর্থাৎ অন্যের অপকার করা যাবে না, এবং যথাসাধ্য পরোপকারে প্রবৃত্ত হইতে হয়। যদি আপনি এই দোষটি অর্থাৎ অপচিকিৎসা নামক যে দোষ আমাদের আছে, এই দোষ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এটা কিভাবে মুক্তি লাভ করবেন? প্রথমত অন্যের অন্যের অপকার করা থেকে বিরত থাকবেন এবং যথাসাধ্য আপনার যা সাধ্য, সেটা অর্থ দিয়ে হতে পারে, জ্ঞান দিয়ে হতে পারে, কর্ম দিয়ে হতে পারে, আপনার যে বিষয়ে সাধ্য সেই যথাসাধ্য পরোপকারে ব্রতী হবেন, পরোপকার করতে হবে। তাহলেই এই অপচিকিৎসা নামক বৃত্তি দোষ এটা হৃদয় হতে চলে যাবে। এবং একটা মহৎ জ্ঞানের প্রয়োজন পড়ে। সেই মহৎ জ্ঞানটা কি? এতদ ভিন্ন, আমি কার্য করিতে পারি কিন্তু কার্যের ফলদান আমার আয়ত্ত নহে। অর্থাৎ আমি অপরের অপকার বা উপকার করিবার চেষ্টা বা চিন্তা করিতে পারি বটে, কিন্তু ঐরূপ করিলেই যে তাহার অনিষ্ট বা ইষ্ট হইবে এরূপ নহে। কারণ সে যেরূপ উপযুক্ত তদনুসারে পরম ন্যায়বান ঈশ্বর তাহাকে ফল প্রদান করিবেন। তবে আমার চেষ্টা ও চিন্তার ফল এইমাত্র হইবে যে
তাহাতে আমি যথাক্রমে পাপস্পৃষ্ট ও পুণ্যপ্রাপ্ত হইব। এটা একটা মহৎ জ্ঞান। এই জ্ঞানকে দৃঢ় করতে হয় যে আমি অপরের জন্য ভালো বা মন্দ চিন্তা করতেই পারি, অথবা অপরের জন্য ভালো কাজ বা মন্দ কাজ করতেই পারি, কিন্তু আমার চিন্তা বা কর্মের দ্বারা যে অপরের ভালো বা মন্দ হবে এরূপ না। আমি শুধু কার্য করতে পারি, কিন্তু কার্যের ফলদান আমার আয়ত্ত নয়, আমার হাতে না। ইয়া কার হাতে? সে অনন্ত ন্যায়বান পরমেশ্বরের হাতে। ওই ব্যক্তি যেরূপ ফলের অধিকারী, অনন্ত ন্যায়বান পরমেশ্বর তাকে তদ্রূপ ফলই দেবেন। শুধু আমার কার্যের বা চিন্তার ফলটা কি? আমি যদি তাহার জন্য ভালো কাজ বা ভালো চিন্তা করি তাহলে আমি পুণ্যপ্রাপ্ত হইব। আমি যদি তাহার জন্য খারাপ কাজ বা খারাপ চিন্তা করি তাহলে আমি পাপস্পৃষ্ট হব। এটা আমার ফল। কিন্তু তাহার ফল পরমেশ্বর তাহার জন্য যাহা রেখেছেন তাহাই হবে। এই জন্য গুরুদেব এই কথাটাকে খুব কোটেশনের মধ্যে আটকে দিচ্ছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জ্ঞানকে দৃঢ় করতে হয়। আবার আমি পয়েন্টটা পড়ি, কি বলেছিল? আমি কার্য করিতে পারি, কিন্তু কার্যের ফলদান আমার আয়ত্ত নহে। অর্থাৎ আমি অপরের অপকার বা উপকার করিবার চেষ্টা বা চিন্তা করিতে পারি বটে, কিন্তু ঐরূপ করিলেই যে তার অনিষ্ট বা ইষ্ট হইবে এরূপ নহে। কারণ সে যেরূপ উপযুক্ত তদনুসারে পরম ন্যায়বান ঈশ্বর তাহাকে ফল প্রদান করিবেন। তবে আমার চেষ্টা ও চিন্তার ফল এইমাত্র হইবেছে, তাহাতে আমি যথাক্রমে পাপস্পৃষ্ট ও পুণ্যপ্রাপ্ত হই কর্মানুসারে। ইত্যাদিরূপ জ্ঞান লাভ করিতে হয়। ইত্যাদিরূপ এই যে জ্ঞান, এই জ্ঞান লাভ করতে হয়, এই জ্ঞানকে দৃঢ় করতে হয়। কাজ না করেও চিন্তা করলেও পাপ অথবা যে চিন্তা করবে। আমরা আরেকটা দোষ পড়েছিলাম, অসুয়া বৃত্তি। সেই দোষটা কি? আর অসুয়া অর্থাৎ গুণী ব্যক্তির গুণে দোষারোপ করা। যিনি গুণী ব্যক্তি, সেই গুণী ব্যক্তির উপরে আমি দোষ আরোপ করছি। গুণী ব্যক্তি অর্থাৎ যিনি পুণ্যাত্মা, তাহার উপরে যদি আমি দোষ আরোপ করি তাহলে কিরকম পাপ হতে পারে একটু চিন্তা করেন। তাই বললো, অর্থাৎ অসুয়া অর্থাৎ গুণী ব্যক্তির গুণে, তার গুণ যেটা গুণ সেই গুণে আমি দিচ্ছি দোষ। তাই বললো গুণী ব্যক্তির গুণে দোষারোপ করা। এইটি নিবারণের উপায় এই যে, এবার এইটি যদি আপনি দূর করতে চান তাহলে উপায় কি? প্রথমে কার্যে অন্যের দোষারোপ করিতে নিবৃত্ত হইলেই, কাজ অর্থাৎ অন্য কিছু কাজ করতেছে সেই কাজে দোষ খোঁজা যাবে না, দোষ খোঁজা বন্ধ করতে হবে। তাই বললো প্রথমে কার্যে অর্থাৎ সে যে কাজগুলো করে সেই কাজগুলোতে অন্যের দোষারোপ করিতে নিবৃত্ত হইলেই পরিশেষে ওই দোষ হৃদয়ে হইতে দূরীভূত হইয়া যায়। যদি আপনি অপরের দোষ ধরা বন্ধ করে দেন তাহলে আপনার হতে এই অসূয়া নামক যে বৃত্তি দোষ আপনার হৃদয় থেকেই চলে যাবে। আর যদি এই দুইটা দোষ, যদি আমার সামনে আমি দেখি যে একটা লোক খুব দোষের কাজে করতেছে, তখন এটা কি বলা হবে? আপনি থেকে বোঝান, তার গুণের কথাগুলো বলেন, তার যে গুণগুলো আছে গুণগুলোকে আপনি তার প্রশংসা করেন। লোকটা যদি অন্যায় কাজ করছে সেটি তাকে প্রতিবাদ করা হবে। অন্যায় কাজ থেকে তাকে ফিরাই আনেন একটু প্রক্রিয়া ভাবে। আমার তো দোষ হবে কিনা, যেহেতু অপরের দোষে অপরের অন্যের কাজে দোষ ধরা, কিন্তু আপনি তো গুণে দোষ ধরতেছেন না। বলা হয়েছে গুণীর গুণে দোষারোপ করা, এটাকে বলা হয়েছে অসূয়া ব্যক্তি। আমার কিন্তু পয়েন্টটা বলতে হবে যে অসূয়া শব্দের অর্থটা কি। গুণী ব্যক্তির যে গুণ সেই গুণে আমি দোষ দিচ্ছি, এটা হচ্ছে অসূয়া ব্যক্তির অর্থ। তো এই দুইটি বিপরীত কারণের, অর্থাৎ এই দুইটি হচ্ছে বিপরীত কারণ, কারণ এই দুইটি বিপরীত কারণ থাকলে হৃদয়ে করুণ রস উৎপন্ন হয় না। তাই এই দুইটি বিপরীত কারণকে ত্যাগ করতে হবে। তাই বললো এই দুইটি বিপরীত কারণের অর্থাৎ বৃদ্ধির প্রতিকূল হেতুর নিবারণ করা যেরূপ আবশ্যক, আরো কতকগুলি অনুকূল কারণের প্রবর্তনও তদ্রূপ প্রয়োজন। অর্থাৎ এই দুটি যেমন ত্যাগ করতে হবে, ঠিক আরো কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো আপনার কাজ করতে হবে, অনুকূল বিষয়ও করতে হবে। সেই বিষয়গুলো কি? যথা করুণ রসাত্মক গ্রন্থ পাঠ, অর্থাৎ করুণ রস। আমরা যে দেখি এই জগতে 9টি রসের কথা আমরা পড়ে থাকি, নবরস বলে কথা আছে।
হাস্যরস, করুণ রস, বীর রস, এইরকম যে রস, রস অর্থাৎ করুণ রসোদ্দীপক যে গ্রন্থ, যাতে করুণায় ভরা, সেই করুণ রসোদ্দীপক গ্রন্থ, চলচ্চিত্র, নাটক, এই ধরনের বিষয় দেখতে হয় বা পড়তে হয়। তাহলে আপনার মধ্যে করুণ রসের উৎপত্তি হবে, আর বৃদ্ধি হবে। তাই বললো করুণ রসাত্মক গ্রন্থ পাঠ, করুণ রসোদ্দীপক ব্যাপার ঘটিলে তথায় উপস্থিত হওয়া। যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে করুণ রসের কোনো ঘটনা ঘটছে, আমরা প্রথমেই বলেছি করুণ রস কথার মানে কি, শুধু দুঃখীকে সান্ত্বনা দেওয়াই করুণ রস না, অপরের সুখে সুখ বোধ করাও করুণ রসের কাজ। অপরের দুঃখে দুঃখ বোধ করা এবং সুখে সুখ বোধ করা, ইহা করুণ রসের কাজ। তাই বলল যে করুণ রসোদ্দীপক ব্যাপার ঘটিলে তথায় উপস্থিত হওয়া, দুঃখার্তকে সান্ত্বনা করা এবং উপচিকিৎসা অর্থাৎ অন্যের উপকার করিবার ইচ্ছা ইত্যাদি, এই ধরনের বিষয়ে যদি করেন তাহলে খুব সহজেই আপনার প্রেম বৃদ্ধি হবে। এই করুণ রস সহজও বটে, কঠিনও বটে, কারণ আমরা একটা জটিল সংসারে বসবাস করি। প্রতিনিয়তই এই গুণের কার্য করতে গেলেই পদে পদে ব্যাঘাত ঘটে। সহজ এই অংশে যে ইহা জীব মাত্রেরই স্বাভাবিক ধর্ম। আপনি যেহেতু জীবাত্মা, সে অনন্ত পরম পিতায় যে যত গুণ আছে আপনার মধ্যে অংশ তো তা সবই আছে, তাই আপনার মধ্যেও করুণ রস আছে। তো যেহেতু এই গুণটি জীব মাত্রেরই আছে, তাহলে এটা স্বাভাবিক ধর্ম। অপরের সুখে সুখ বোধ করা, দুঃখে দুঃখ অনুভব করা, ইয়া আপনা হতেই হৃদয়ে চলে আসে। অন্যের কষ্ট দেখলে হৃদয়ে কাঁদে, অন্যের সুখ দেখলে ভালো লাগে। এই যে বিষয়গুলো, এটা আত্মার স্বাভাবিক ধর্ম, এটা দোষের কাজ না, এটা আত্মার, আমরা যে আত্মা, সে আত্মার স্বাভাবিক কার্য। তাই বলল জীব মাত্রেরই স্বাভাবিক ধর্ম এবং কঠিন এই যে। তাহলে কঠিন কেন? সংসার যেরূপ জটিলতাময়, তাহাতে পদে পদে এই গুণের ব্যাঘাত ঘটে। আপনি যেদিকেই হাঁটেন, যেভাবেই চলেন, পদে পদে আপনি এই গুণের চর্চা করতে গেলেই বাধা আসবে। বলবে তোমাকে মাতব্বরি করে কেন এই কাজটা করতে হবে, তুমি কেন এটা করতে যাবা, বিভিন্ন কথা শোনা লাগে। সুতরাং সবিশেষ সাধনা ব্যতীত এই ব্যাঘাতময় সংসারে ইহাকে অক্ষুণ্ণ রাখা ও বর্ধিত করা বড়ই কঠিন। অর্থাৎ এই যে জটিলময় সংসার, এই সংসারে যদি আপনি এই গুণের চর্চা করতে চান, করুণ রসের চর্চা করতে চান, তাহলে আপনার সাধনা করতে হবে। কারণ সাধনা ব্যতীত আপনি এই গুণের চর্চা করতে গেলেই ব্যাঘাত ঘটবে। তাই বলল সাধনা ব্যতীত এই ব্যাঘাতময় সংসারে ইহাকে অক্ষুণ্ণ রাখা ও বর্ধিত করা বড়ই কঠিন। এটা ছিল আমাদের প্রথম গুণের কথা। প্রেম বৃদ্ধি করতে হলে যে করুণ রস প্রয়োজন, যে করুণ রস লাভ হলে প্রেমের উৎপত্তিও হয়, বৃদ্ধিও হয়, দুইটা কার্যই হয়। এরপর আমরা দ্বিতীয়ত পড়বো, দ্বিতীয়ত মমতা। তাহলে মমতা একটা শব্দ, আমরা সকলেই বলি ওর মমতা বেশি, ওর অনেক মমতা, মায়ের মমতা আমরা অনেক বেশি দেখে থাকি। তাহলে মমতা বলতে কি বোঝায়? এই বস্তুটি আমার, এই রূপ জ্ঞানকে মমতা করে। তাহলে একটা জ্ঞান, কি জ্ঞান? কোন একটা বস্তু বা কিছু একটা আমার, এই আমার যে জ্ঞান, এই জ্ঞানটাই হচ্ছে মমতা। আমরা দেখি এখানে কি বললেন গুরুদেব, এই বস্তুটি আমার, এইরূপ জ্ঞানকে মমতার অঙ্কুর কহে। তাহলে মমতার অঙ্কুর বলতে কি বোঝায়? এই বস্তুটি আমার, এই যে আমার জ্ঞান, এই আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার ভাইজি, এই যে আমার বলে থাকি, এটি হচ্ছে মমতার অঙ্কুর। যখন এই গুণের বৃদ্ধি হয় তখন এই মমতা প্রেমে লীন হয়। মমতা সরল গুণ, যে আমরা গুণের প্রকারভেদ করি, সরল মিশ্র জাতগুণের মধ্যে মমতা সরল গুণ। ইহার দ্বারা প্রেমের বৃদ্ধি হয় বটে, কিন্তু প্রেমের বর্ধিতাবস্থায় অভেদ জ্ঞান সময়ে যাহার সহিত অভেদ জ্ঞান হয়, তাহার সম্বন্ধে, অর্থাৎ যাহার সাথে অভেদ জ্ঞান হয় তাহার সম্বন্ধে উহার সম্পূর্ণ লোপ হইয়া থাকে। কারণ যার সাথে অভেদ জ্ঞান হয় সে তো আমি হয়ে যায়, সে আমার থাকে না। তাই ওই মমতা, অভেদ জ্ঞান
সময়ে যার সাথে অভেদ জ্ঞান হয় তখন এই মমতার লীন হয়। কিসে লীন হয়? প্রেমে লীন হয়। তাই দেখবো এখন আমার আমার এই জ্ঞানটাই হচ্ছে মমতা, তাহলে আমার এই রূপ জ্ঞান তিরোহিত হইয়া অর্থাৎ চলে যায়, আমি এই রূপ জ্ঞান হয়। তাহলে এই আমি যে জ্ঞান, ইহা প্রেমের উন্নত অবস্থা, যাকে অভেদ জ্ঞান বলে। প্রেমে লীন হইল না, অভেদ প্রেমে লীন হইল। অভেদ জ্ঞান প্রেমেরই পরাকাষ্ঠা। অভেদ জ্ঞান একটা গুণ, প্রেমের উন্নত অবস্থা হচ্ছে, এটা অভেদ প্রেমে লীন হইল। এজন্যই মহাত্মারা কেহ কেহ বলিয়াছেন যে মমতা দ্বারা প্রেমের বৃদ্ধি হয়, এবং অপর কেহ বলিয়াছেন যে প্রেমাবস্থায় অভেদ পাত্রের প্রতি মমতা থাকে না। অভেদ পাত্রের প্রতি মমতা থাকে না। আমরা যাহাদিগের সহিত নৈসর্গিক নিয়মে মমতায় বদ্ধ, যথা পিতা মাতা পুত্র কন্যা প্রভৃতি, অগ্রে তাহাদিগের প্রতি সদ্ভাব সঞ্চারিত হয়। প্রথমে তাহাদিগের প্রতি সদ্ভাব সঞ্চারিত হয়। এই নিমিত্তই প্রেম বৃত্তের প্রকৃত কেন্দ্র আপন গৃহ। আমরা যে গৃহে বসবাস করি সেই গৃহই হচ্ছে প্রেমের বৃত্ত, যেখানে প্রেম সাধনা শুরু হয়ে আমরা অনন্তের দিকে ছুটতে পারি। ইহা ওই স্থান হইতে উৎপন্ন ও বর্ধিত হইয়া পরিশেষে সার্বভৌম ভাবে নিখিলে ব্রহ্মাণ্ডে বিস্তীর্ণ হইতে থাকে। অর্থাৎ সেই প্রেম বৃত্তে, সেই গৃহে, সেই সংসার থেকে যে প্রেমের যাত্রা শুরু হয়, সেখান থেকে শুরু হয়ে তার বৃদ্ধি হতে হতে সার্বভৌম ভাবে নিখিল ব্রহ্মাণ্ডে তাহা বিস্তীর্ণ হতে থাকে। তৃতীয়ত তুল্যাবস্থা। তুল্যাবস্থার ইংলিশ টার্ম বলেছেন ন্যাশনাল ম্যাগনেটিজম বা জাতীয় সাদৃশ্য। প্রেম বৃদ্ধির তৃতীয় কারণ, অর্থাৎ প্রেম বৃদ্ধির যে তৃতীয় কারণটা গুরুদেব বললেন তা হচ্ছে তুল্যাবস্থা বা জাতীয় সাদৃশ্য। এজন্যই ধার্মিকের সাথে ধার্মিকের, জ্ঞানীর সহিত জ্ঞানীর, ধনীর সহিত ধনীর, দরিদ্রের সহিত দরিদ্রের এবং বিপন্নের সহিত বিপন্নের সহজেই প্রেম সঞ্চার ও প্রেম বৃদ্ধি হয়। অর্থাৎ যে যে অবস্থাপন্ন থাকে তার প্রতি সহজেই কিন্তু প্রেম বিস্তার হয়। যে একই ভাষায় কথা বলে, একই ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে খুব সহজেই প্রেমের বৃদ্ধি হয়, যারা একই কার্যে নিয়োজিত থাকে। এজন্যই যাহারা এক ভাষায় কথাবার্তা বলে, এক কার্যে সতত রত থাকে, একরূপ চিন্তা করে ও এক পদার্থের আদর করে, তাহাদিগের মধ্যে যেরূপ প্রেম সঞ্চার ও প্রেমবৃদ্ধি হয়, উহার বিপরীত ভাবাপন্ন দিগের মধ্যে তদ্রূপ হয় না। অর্থাৎ খুব সহজেই হয় কি, যারা একই ভাষাভাষী, একই ভাষায় কথা বলে, একই কার্যে রত থাকে, একই রকম চিন্তা করে, তাদের সাথে খুব সহজেই প্রেম বৃদ্ধি হতে পারে, প্রেম সঞ্চার হতে পারে। কিন্তু বিপরীতের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। তাই গুরুদেব এই পয়েন্টটাকে বললেন। এই নিমিত্তই যাহারা এক ধর্ম অবলম্বন করে বা একবিধ মতে কার্য করে, একরূপ নীতিকে অবলম্বনীয় জ্ঞান করে, একরূপ শাসন প্রণালীর অনুমোদন করে, তাহাদিগের মধ্যে যেরূপ প্রেম বা প্রণয়ের সঞ্চার ও বৃদ্ধি লক্ষিত হয়, অন্যত্র সেরূপ কখনোই হইতে পারে না। ইহার কারণ তুল্যাবস্থা সাদৃশ্য অনুপাতের প্রতিরূপ। চতুর্থত অন্যের প্রেম। অন্যের প্রেম অর্থাৎ অপর কেউ আমাকে প্রেম করে, অন্যের প্রেম অর্থাৎ অন্যে আমাকে প্রকৃত ভালোবাসে, ইহা জানিলে তাহার প্রতি প্রেম সঞ্চার হইয়া ক্রমশ উহার বৃদ্ধি হয়। তাহলে আরেকটা পয়েন্ট কি পাওয়া গেল, কেউ আমাকে ভালোবাসতেছে, প্রকৃতভাবে ভালোবাসতেছে, যদি এটা আমি জানি তাহলে তার প্রতি প্রেম সঞ্চার হয় এবং বৃদ্ধি হয়। আর ওই প্রেম অর্থাৎ যে আমাকে প্রেম করছে, ওই প্রেম অন্যকৃত অর্থাৎ যে করছে, যদি কোনো মহাত্মার অভেদে জ্ঞান জনিত হয়, যদি কোনো মহাত্মা হয় যিনি অভেদ জ্ঞান দ্বারা আমাকে প্রেম করছে, তাহলে ওই বিষয়ের অর্থাৎ অন্যকৃত প্রেম বিষয়ে অর্থাৎ ওই মহাত্মার
বা ওই ব্যক্তির অন্যকৃত ব্যক্তির পরাকাষ্ঠা উপস্থিত হয়। পরন্তু সময় বিশেষে এই উপায় সম্পূর্ণ কার্যকারক হয় না, মানে সম্পূর্ণরূপে সময় সময় হয় না, কিন্তু হয়। গুরুদেব এই জন্যই পয়েন্টটি বলেছেন, সময় বিশেষে এই উপায় সম্পূর্ণ কার্যকারক হয় না। গুরুদেব এইভাবে বলেছেন কথাটা। এজন্যই জগতে এত অধিক পাক্ষিক প্রেম দৃষ্ট হয়। পাক্ষিক প্রেম বলতে আমরা বুঝি কারো প্রেম অধিক, কারো প্রেম কম। এই যে যে অসমান অবস্থা, পঞ্চমত ও ষষ্ঠত দুইটা পয়েন্টকে একসাথে করতে বললাম। এমনও হতে পারে যে আরেকজন জানেই না যে তার প্রতি প্রেম দিচ্ছে। এটাও পাচ্ছে। এক পক্ষে প্রেম আছে আর পক্ষে জানে না। জানি না। পঞ্চমত ও ষষ্ঠত এই দুইটা পয়েন্ট একই সাথে কাজ করতে হয়। সদুপদেশ দান ও সৎপথে পরিচালনা। সদুপদেশ দান ও, বা বলে নাই, ও সৎপথের পরিচালনা, এই উভয় কার্য দ্বারা প্রেমের বৃদ্ধি হয়। অর্থাৎ এই উভয় কার্য যদি করা যায় কারোর প্রতি, তাহলে প্রেমের বৃদ্ধি হয়। কেননা যাকে আমি উপদেশ দান করবো তার প্রতি প্রেম না থাকলে উপদেশ দান করতে যাই না। কিন্তু এই দুইটিতে প্রেমোৎপত্তি হয় বলিয়া প্রতীয়মান হয় না। অর্থাৎ যার প্রতি প্রেম আছে তাহার প্রতি আমি কার্য করব, প্রেম না থাকলে তো এই কার্য করতে যাব না। তাই বললেন, কিন্তু এই দুইটিতে প্রেমোৎপত্তি হয় বলিয়া প্রতীয়মান হয় না। অর্থাৎ প্রেম উৎপত্তি হবে তা হয় না, কিন্তু প্রেমের বৃদ্ধি হয়। কারণ, এবার গুরুদেব কারণটা সুন্দর করে বললেন, কারণ যাকে সদুপদেশ দিতে বা সৎপথে পরিচালিত করতে হইবে তাহার প্রতি প্রেম সঞ্চার না থাকিলে তুমি কি কখনো ওই কার্যে প্রবৃত্ত হও? কখনোই না। অর্থাৎ আপনার আগে প্রেম সঞ্চয় থাকা লাগবে, আপনার ছিল, এখন যখন ছিল তখন আপনি তাকে আরো সদুপদেশ দান করে আপনি তাকে ভালো করতে যাচ্ছেন, তখন আপনার সেই প্রেম আরো বৃদ্ধি পেল। তাই বললেন, এই জন্যই গুরুদেব সুন্দর করে বললেন যে এই উভয় কার্য দ্বারা প্রেমের বৃদ্ধি হয়, কিন্তু এই দুইটিতে প্রেমোৎপত্তি হয় না বলিয়া প্রতীয়মান হয়। প্রেমোৎপত্তি হয় বলিয়া প্রতীয়মান হয় না। কারণ যাহাকে সদুপদেশ দিতে বা সৎপথে পরিচালিত করিতে যাইবে তাহার প্রতি প্রেম সঞ্চার না থাকিলে তুমি কি কখনো ওই কার্যে প্রবৃত্ত হও? কখনোই নহে। অতএব এই দুইটি কেবল প্রেম বৃদ্ধির উপায়। আমরা কখনো কখনো পড়েছি প্রেম সঞ্চারও হয়, বৃদ্ধিও হয়, কিন্তু এই যে যে কার্যটা, এই কারণটা প্রেম বৃদ্ধির উপায়। অপর উল্লেখিত দুইটি গুণ উভয়নিষ্ঠ হইলেও উহারা যথাক্রমে দাতা ও পরিচালকের প্রেম, অর্থাৎ যিনি দান করেন তার প্রেম বৃদ্ধি হয়, আর যিনি গ্রহণ করেন তার ভক্তি বৃদ্ধি হয়। কিন্তু এই এই দুইটি গুণ যদি উভয় উভয়কে দেয় তাহলে উভয়ের প্রেম বৃদ্ধি হয়। কেননা আমি কাউকে সদুপদেশ দান করছি, সৎ পথে পরিচালনা করছি, তখন সে আমাকে একটু গুরু ভাববে এবং সে আমাকে ভক্তি করা শুরু করবে, কিন্তু আমি তার প্রতি প্রেম করা শুরু করবো। কিন্তু সেও যদি আমাকে একইভাবে সৎ পথে পরিচালিত করে এবং সদুপদেশ দান করে এবং সৎ পথে রাখে, তাহলে কিন্তু উভয়ের প্রতি উভয়ের প্রেম বৃদ্ধি হবে। তাই গুরুদেব এখানে সুন্দর করে বললেন যে উল্লেখিত দুইটি গুণ উভয়নিষ্ঠ হইলেও উহারা যথাক্রমে দাতা ও পরিচালকের প্রেম, গ্রহীতা ও পরিচালিতের ভক্তি বর্ধিত করে। এজন্য ওই গুণোদ্বয় পরস্পরের প্রতি পরস্পরের না হইলে প্রকৃত প্রেম জন্মিতে পারে। অর্থাৎ এই দুইটি গুণ উভয়ের উভয়ের প্রতি থাকতে হবে। যেমন স্বামী স্ত্রীকে যেমন সদুপদেশ দান করবে, সময়ের প্রয়োজনে স্ত্রীও স্বামীকে সদুপদেশ দান করবে এবং সৎ পথে রাখবে। এই জন্যই এই দুইটি গুণ উভয়ের উভয়ের হতে হবে, তাহলেই প্রকৃত প্রেম হবে। সপ্তমত গুণদর্শন, গুণমাত্র দর্শন। অর্থাৎ তাহাতে শুধু আমি গুণই দেখবো, দোষ দেখবো না। গুণমাত্র দর্শন, শুধু গুণই দেখা, কেবল এবং কেবলমাত্র গুণকে দেখা। এত দ্বারা প্রেমের উৎপত্তি ও বৃদ্ধি উভয়ই হয়। অর্থাৎ যদি আমি কারো শুধু গুণই দেখি তাহলে আমার প্রেমের যেমন বৃদ্ধিও হবে, আবার প্রেম ছিল না তা উৎপত্তিও হবে। তাই বললেন এত দ্বারা প্রেমের উৎপত্তি ও বৃদ্ধি উভয়ই হয়। অর্থাৎ যাহাকে প্রেম করিতে বা যাহার প্রতি প্রেমের বৃদ্ধি করিতে হইবে তাহার দোষভাগ দর্শন না করিয়া কেবল গুণভাগ দর্শন করিলে ওই বাসনা পূর্ণ হইতে পারে। যাহার প্রতি আপনি প্রেম করবেন
তার দোষ ভাগটা যদি আপনি সম্পূর্ণ দেখা বন্ধ করে দেন, শুধু তার যত গুণ আছে সেই গুণগুলি আপনি বারে বারে দেখেন, সেই গুণগুলি চর্চা করেন প্রতিনিয়ত সংসারে, তাহলে প্রেমের অবশ্যই বৃদ্ধি হবে। যে প্রেম ছিল না সে প্রেম সঞ্চারও হবে। কারণ দোষের অনুশীলন ও অদর্শন এবং গুণমাত্রের অনুশীলন ও দর্শন নিবন্ধন, তাহার প্রতি তোমার যে আন্তরিক আকর্ষণ হইবে, উহাই প্রেমের উৎপাদনে ও প্রেমের উৎপন্ন প্রেমের বর্ধনে যথোচিত সাহায্য করিবে। অপর যদিও কাহারও সমস্ত কার্য দেখিতে পারা যায়, যদিও যাহার সমস্ত কার্য দেখিতে পারা যায়, তাহার দোষ না দেখিয়া কেবল গুণদর্শন করা অতি দুরূহ ব্যাপার। আমরা সংসারে চলতে ফিরতে আমরা শুধু গুণকে দেখবো, দোষকে দেখবো না, এভাবে আমরা চলতে পারি না। খুবই দুরূহ ব্যাপার এই সংসারে। তথাপি যদি আমি সাধনা করতে চাই, যদি সাধনায় রত থাকি, তাই বললেন তথাপি নিরন্তর সাধনায় রত থাকিলে, যদি আমি সবসময় সাধনাকে যদি আমি প্রাধান্য দেই, সাধনায় যদি রত থাকি, যে আমি দোষকে দেখবো না, আমি গুণকেই দেখবো, এই দৃঢ় চিন্তা নিয়ে এবং এই সাধনায় যদি আমি রত থাকতে পারি, ঈশ্বর উপাসনার সাথে যুক্ত থাকতে পারি, ওই বিষয়ে সম্পূর্ণ না হোক অনেক অংশে কৃতার্থতা লাভ করা যায়, সন্দেহ নেই। অর্থাৎ সম্পূর্ণতা হয়তোবা আমরা পারবো না, কিন্তু অনেকটা পারবো। তাই বললেন ওই বিষয়ে সম্পূর্ণ না হোক অনেক অংশে কৃতার্থতা লাভ করা যায়, সন্দেহ নাই। সাধনা ব্যতীত, বিষয়টা আবার আসছে, অষ্টমত, যদি কোনো মহাত্মা তোমাকে ও তোমার প্রেমের পাত্র ও পাত্রীকে অভেদ জ্ঞান করে, তাহা হইলে তোমাদিগের পরস্পরের প্রতি পরস্পরের প্রেম বৃদ্ধি হইবে, এমনকি ইহাতে প্রকৃত প্রেম পর্যন্ত হইতে পারে। এর আগে আমরা একটা পয়েন্ট পড়েছিলাম, অন্যের প্রেম, অন্যে আমাকে প্রেম করে, অর্থাৎ ওই মহাত্মা আমাকে প্রেম করে, তাহলে এই মহাত্মার সাথে আমার প্রেমের কি অবস্থা, সেই বিষয়টা আলোচনা ছিল। এখানে বললেন কোন মহাত্মা যদি আমাকে এবং আমার প্রেমের ভাজনকে যদি অভেদ জ্ঞান করে, প্রেম করে, তাহলে আমার এবং আমার প্রেম ভাজনের মধ্যে খুব সহজেই প্রকৃত প্রেম হতে পারে। তাই বললেন যদি কোনো মহাত্মা তোমাকে ও তোমার প্রেমের পাত্র বা পাত্রীকে অভেদ জ্ঞান করেন, তাহা হইলে তোমাদিগের পরস্পরের প্রতি পরস্পরের প্রেম বৃদ্ধি হইবে, এমনকি ইহাতে প্রকৃত প্রেম পর্যন্ত হইতে পারে। কেননা প্রকৃত প্রেম ও পারস্পরিক অভেদ জ্ঞান পরস্পর সাপেক্ষ, একটি আরেকটার সাপেক্ষ। উহাদিগের একটি হইলেই যে অপরটি হইবে তাহাতে আর সন্দেহ কি, একটি হইলেই যে অপরটি হবে তাহাতে আর সন্দেহ। ইতপূর্বে চতুর্থ অংশে, এর আগে আমরা যে অংশটা পড়েছিলাম একটা কারণ ছিল, সে কারণটা ছিল অন্যের প্রেম। তাই বললো ইতপূর্বে চতুর্থ অংশে অন্যের প্রেম বলিয়া যাহা নির্দেশ করা হইয়াছে, তাহার সহিত এই অংশের প্রভেদ এই যে, তাহলে এখানকার যে পয়েন্টটাকে বললো, এই পয়েন্টটার, এই কারণটার আগের কারণটার মধ্যে তফাৎটা কি সেটা বললেন গুরুদেব, যে তথায়, অর্থাৎ এর আগের যে পয়েন্টটা, তথায় যিনি তোমাকে অভেদ জ্ঞান করিলেন, তাহার প্রতি তোমার প্রেম সঞ্চার ও প্রেম বৃদ্ধি হইবে। অর্থাৎ অন্যকৃত যে ব্যক্তি ছিল, ইহাই বলা হইয়াছে। কিন্তু এখানে তদ্রূপ নহে, এখানে এই বিষয়টা বলা হয় না, এখানে বলছে অন্য একটা বিষয়। এর স্থলে ইহাই উক্ত হইল যে তুমি যাহার প্রতি প্রেম করিতে চাও, তাহাকে ও তোমাকে যদি অপরে অভেদ জ্ঞান করেন, তবে তুমিও তোমার ওই প্রেমাস্পদ পরস্পর অভেদ হইয়া প্রকৃত প্রেম পাশে বদ্ধ হইতে পারো। নবমত, যেমন পরস্পর প্রেমার্থী দুইজনকে যদি কোনো মহাত্মা অভেদ জ্ঞান করেন, তবে তোমাদিগের প্রেম বৃদ্ধি হয়, তবে তাহাদিগের প্রেম বৃদ্ধি হয়, তদ্রূপ ওই উভয়ে দম্পতি বা প্রণয়ার্থী দ্বয়ে, অর্থাৎ স্বামী স্ত্রীতে যে প্রেম আমরা তাকে বলি স্বাভাবিকভাবে প্রেম বলি, কিন্তু সমজাতীয়তে যে প্রেম তাকে বলা হয়েছে প্রণয়। তাই দম্পতি বা প্রণয়ার্থী দ্বয়ে যদি অপর কাহাকেও প্রেম করিতে পারে, তাহা হইলেও তাহাদিগের প্রেম বৃদ্ধি। অর্থাৎ আমি এবং আমার প্রেম ভাজন, এই উভয়ে যদি অপর কাহাকে প্রেম করতে পারি, পিতা মাতা বন্ধু
এরকম যে কেউ, তাহলে খুব সহজেই প্রেমের বৃদ্ধি হতে পারে। তাই বললেন, যদি অপর কাহাকেও প্রেম করিতে পারে, তাহা হইলে তাহাদিগের প্রেম বৃদ্ধি হয়। এই অপর ব্যক্তি নিম্নলিখিত রূপ 3 প্রকার হইতে পারে, যথা: ক, মন্ত্রদাতা গুরু, পিতা, মাতা, শ্বশুর, শাশুড়ি প্রভৃতি, অর্থাৎ উভয়ের ভক্তিভাজন ব্যক্তি। অর্থাৎ আমাদের উভয়ের ভক্তিভাজন ব্যক্তি, তাকে যদি আমরা অতি সহজেই ভক্তি থেকে প্রেমে আমরা করতে পারি, তাকে প্রেম করতে পারি, অর্থাৎ উভয়ের প্রতি উভয়ের ভক্তি, উহাদিগের প্রতি উভয়ের ভক্তি, আমরা যদি দুইজনই, আমি এবং বললাম যে আমার স্ত্রী, উভয় যদি আমার বাবা মা অথবা আমার গুরু অথবা আমার শ্বশুর শাশুড়িকে আমরা যদি ভক্তি করতে পারি, তাহলে খুব সহজেই আমাদের মধ্যে প্রেম বৃদ্ধি হবে। খ, উভয়ে প্রেম করিতে পারে এরূপ কোন ব্যক্তি, বন্ধু প্রভৃতি। গ, সন্তান অর্থাৎ পুত্র কন্যা প্রভৃতি থাকলে তাহাদিগের প্রতি স্নেহ, অর্থাৎ যারা ছোট থাকবে, পুত্র কন্যা এরা যারা থাকবে, এদের প্রতি যদি আমরা স্নেহ করি, তাহলেও আমাদের, অর্থাৎ আমার এবং আমার স্ত্রীর খুব সহজেই প্রেম বৃদ্ধি হবে। উল্লেখিত উপায়ে তৃতীয় ব্যক্তির প্রতি প্রেম, অর্থাৎ ভক্তি, প্রেম, প্রণয় ও স্নেহ করিয়া প্রেম বৃদ্ধি করা যাইতে পারে। অর্থাৎ এই সকল উপায় অবলম্বন করে খুব সহজেই প্রেমার্থী বা প্রণয়ার্থী উভয়ই প্রেম লাভ করতে পারে। দশমত, যে যে উপায়ে প্রেমের পাত্রী বা পাত্রকে পাই পাই অথচ পাই না, এরূপ ঘটিয়া থাকে। কি উপায় বললেন? পাই পাই কিন্তু পাই না। যে উপায়ে প্রেমের পাত্র বা পাত্রীকে পাই পাই অথচ পাই না, এরূপ ঘটিয়া থাকে, তাহাতেও প্রেম বৃদ্ধি হয়। কারণ উহাতে পাইবার বাসনা ক্রমশই পরস্পরের হৃদয়ে বর্ধিত হইতে থাকে। অর্থাৎ বিয়ের আগে সন্তানদের যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, এই বিষয়গুলো, এবং ওই বৃদ্ধি পরস্পরের মধ্যে প্রকৃত প্রেম উৎপাদন করিয়া দেয়। এবার সুন্দর করে ব্যাখ্যা করলেন। এই বিষয়টি বিবেচনা করিলে প্রত্যেক দম্পতির অভিভাবকগণের কর্তব্য এই যে, অর্থাৎ যাদের বিবাহ দিবেন ওই দম্পতির অভিভাবকদের কাজটা কি, এবার অভিভাবকদের কাজের কথা বললেন, তাহারা ওই দম্পতিকে পূর্বোক্ত অবস্থায় তাহাদিগের অজ্ঞাত সারে পাতিত করেন। অর্থাৎ পাই পাই কিন্তু পাই না, এই যে অবস্থা, এই অবস্থায় পাতিত করেন, তাদের নিয়ে আসেন। তাহলে পাওয়ার বাসনা প্রবল হওয়ার কারণে তাদের মধ্যে প্রকৃত প্রেমও জন্মাতে পারে। তাই বললেন, বিশেষত এইটি বিবাহের পূর্বে হইলে আরো উত্তম হয়, কিন্তু এই কাজটা বিবাহের আগে করলে অনেক ভালো হয়। কিন্তু এবার সংসারের ব্যাঘাতটা কি, সেই সংসারের ব্যাঘাত আবার দেখতে হবে। কিন্তু সাধারণত তাহা হওয়া বড়ই বিপজ্জনক। কিন্তু এই কাজটা বিবাহের আগে করলে এটা বিপজ্জনক হয়ে ওঠে, কারণ পরে যদি তাদের বিবাহ কোনো কারণে না হয়, তাহলে প্রেম ভঙ্গের পাপ হয়ে যাবে। কারণ যদি ওইরূপ প্রেমবৃদ্ধি হইবার, অর্থাৎ প্রকৃত প্রেম জন্মিবার পরে বিবাহ না হয়, যদি তাদের মধ্যে পাই 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 না এই অবস্থা থেকে যদি প্রকৃত প্রেম চলে আসে, এরপরে যদি কোনো কারণে বিবাহ না হয়, তাহলে ভয়ানক পাপ হবে। তাই বললেন, তবে তাহারা অতল পাপসাগরে নিমগ্ন হইয়া চিরশান্তি হারা হইতে পারে। অতল পাপসাগরে নিমগ্ন হইয়া চিরশান্তি হারা হইতে পারে। এবং বলা আছে যে প্রকৃত প্রেম ভঙ্গের পাপ মাতৃহত্যার 10 গুণের অধিক। যাই হোক, তারপরে বিষয় দেখি। এই সমস্ত বিবেচনা করিয়া প্রাচীন হিন্দুরা বিবাহ দিবার পরে ঐরূপ উপায়ে প্রেম বৃদ্ধির চেষ্টা করিবে। অর্থাৎ যেহেতু আমাদের হিন্দু শাস্ত্র, মুনি ঋষিরা অনেক জ্ঞানী ছিলেন, তারা অনেক দিক বিবেচনা করেই এই জগতে প্রত্যেকটা নিয়মকে বদ্ধ করেছেন। যেমন গৌতমের ন্যায় দর্শন, কণাদের সাংখ্য দর্শন, তো প্রভৃতি যে দর্শনগুলো আসছে, প্রত্যেকজন মুনির মহাত্মার সাধনার কষ্টের ফল। এই জন্যই মুনি ঋষিরা তখন যখন এই সমস্ত নিয়মগুলো পর্যালোচনা করে বিবেচনা করে বিবাহের পরে যেন এই কাজগুলো হয় এমন ব্যবস্থা করলেন। তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে? অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, কিন্তু তারা যাতে অল্প বয়সে একত্রিত না হতে পারে
এরূপ ভাবে দৃষ্টিও রাখতে হবে, এটা রাখতে হবে পিতা মাতার অর্থাৎ অভিভাবকগণের, এটা অভিভাবকগণের কাজ। তাই বললেন সম্প্রতি ইউরোপ প্রভৃতি মহাদেশে বিবাহের পূর্বে ওইটি সম্পন্ন করতে গিয়া তাহারা যেরূপে ওই সাধু নিয়মের ব্যতিক্রম করিয়া তুলিয়াছে তাহা সর্বত্র বিদিত। অর্থাৎ ইউরোপ কান্ট্রিতে দেখা যায় যে তারা খুব অল্প বয়সেই একসাথে থাকে, এবং ইহাতে দেখা যায় যে সাধু যে নিয়ম ছিল অর্থাৎ হিন্দু শাস্ত্রে যে খুব ভালো একটা নিয়ম ছিল সেই নিয়মের ব্যতিক্রম করতে গিয়া আর বিপদে পড়েছে। তাই বললেন ওই সাধু নিয়মের ব্যতিক্রম করিয়া তুলিয়াছে তাহা সর্বত্রই বিদিত। এই প্রবন্ধে তাহার উল্লেখ করিবার প্রয়োজন নয়। অর্থাৎ এই প্রবন্ধে সেটা উল্লেখ করেন, আপনারা একটু বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেই এটা দেখতে পারবেন, জানতে পারবেন। যা হোক, এই সাধু নিয়মকে অর্থাৎ এই যে নিয়মটা এটা সাধু নিয়ম বললেন, এই সাধু নিয়মকে সাধুভাবে পরিচালিত করিতে হইলে পুত্র ও কন্যাকে অপেক্ষাকৃত অল্প বয়সী বিবাহ দিয়া যাহাতে তাহারা পরস্পরের প্রতি সময়ে সময়ে মাত্র ক্ষণকালের জন্য দেখা করিতে পারে অথচ অধিক কাল একত্র থাকিতে না পারে, এরূপ উপায় বিশেষ মনোযোগ সহকারে অবলম্বন করা সাধারণের পক্ষে করতে হবে। বিশেষভাবে এটা আপনাদেরই দেখতে হবে, অভিভাবকগণের দেখতে হবে। যদি কেহ উহাতে বাল্য বিবাহের দোষারোপের আশঙ্কা করেন তবে তাহাদিগের ভ্রান্তি বলিতে হইবে। কারণ যে সাধু নিয়ম বললো, এখানে ব্যাখ্যা করলো, সে সাধু নিয়মে বাল্য বিবাহের যে দোষ তা কখনোই হতে পারে না। তাহাতে বাল্য বিবাহের যাহা দোষ তাহা হইবার প্রায় সম্ভাবনা নাই, এবং প্রেম বৃদ্ধিরূপ পরম উপায় সাধিত হইবার সবিশেষ সম্ভাবনা আছে। অর্থাৎ প্রেম বৃদ্ধির যে খুব সাধু নিয়ম, সবিশেষ খুব সাধুভেদ নিয়ম, সেটা হইবারই সম্ভাবনা আছে। সুতরাং ইহা দূষণীয় হওয়া দূরে থাকুক, অতি প্রশংসনীয় কার্য সন্দেহ নাই। তাহলে এই নিয়মটা কিন্তু খুবই কঠিন ভাবে পালন করতে হবে, তাহলে এই নিয়ম অবলম্বন করবেন, নতুবা না। এই জন্যই এটা অভিভাবকগণের সচেতনতার উপর নির্ভর করে। যদি অভিভাবকগণ তেমন সচেতন না হয় তাহলে এই কার্য হবে না, তাহলে সেই বাল্য বিবাহের দোষ চলে আসবে। একাদশ, সরলতা। সরলতা শিক্ষা করিলে ও করাইলে, যদি আপনি নিজে করেন এবং যদি আপনি অপরকে সরলতা গুণে শিক্ষা দেন, প্রেমার্থী ও প্রণয়ার্থী যুগলের পরস্পর প্রেম বৃদ্ধি হইতে পারে। সরল হৃদয়, অকপট হৃদয়ে সহজেই প্রেম গুণ ধারণ করা যায়, প্রেমকে রাখা যায়, বদ্ধ করা যায়। কারণ পরস্পরের হৃদয়ে দ্বার উদ্ঘাটিত না হলে, পরস্পর হৃদয়ে যদি স্থান না পায়, তার সমস্ত হৃদয়ের কথা না জানে, তাহলে কি করে স্থান পাবে? কখনোই একে অপরের হৃদয়ে প্রবেশ করিতে পারে না। পক্ষান্তরে দেখো, যখন তুমি জানিতে পারো যে তোমার স্ত্রী বা কোনো বন্ধু তোমার নিকটে সমস্ত বা অনেক কথা গোপন করেন, তখনই তাহার প্রতি তোমার যে প্রেম বৃদ্ধি ও বা সঞ্চার হইয়াছিল তার হ্রাস। যখনই আমি দেখি যে আমার কোনো বন্ধু তার অনেক কথা বা সমস্ত কথাই গোপন করছে আমার কাছে, তাহলে তার প্রতি যে আমার প্রেম ছিল বা যে সদ্ভাব ছিল তা অনেকাংশই লোপ পাবে। এটি স্বাভাবিক, এটা আত্মার স্বাভাবিক ধর্ম। তাই গুরুদেব এখানে বললেন এটা নৈসর্গিক নিয়ম। কপট হৃদয়ে সরল প্রেম স্থান পায় না। কপট হৃদয়ে সরল প্রেম, কিন্তু সরল গুণ। তাহলে অসরল হৃদয়ে কি করে সেই সরল গুণ স্থান পাবে? তাই বললেন কপট হৃদয়ে সরল প্রেম স্থান পায় না। এবার আমরা দেখি সরলতার বিষয়। সরলতা দুই প্রকার, স্বভাব সিদ্ধ ও অভ্যাসকৃত। স্বভাবতই সে সরল, যাকে সরলান্তকরণ আমরা বলে থাকি অনেকটাই, আর অভ্যাস দ্বারা নিজেকে সরল করতে হয়। অর্থাৎ আমি সংসারের সমস্ত কুটিলতা বুঝি জানি, কিন্তু অভ্যাস করে করে আমি হৃদয়কে সরল করেছি, এটা অভ্যাসকৃত। এবার আমরা দেখি আদিম দেহধারী দিগের মধ্যে উক্ত দুই প্রকারের সরলতা দৃষ্ট হয়। এই যে আমরা স্থূল দেহধারী, এই দেহধারী দিগের মধ্যে উভয় প্রকার সরলতাই দেখা যায়, অভ্যাসকৃত দেখা যায়, আবার স্বভাবসিদ্ধ দেখা যায়। যেমন স্বভাবসিদ্ধ ছিলেন ব্যাসদেব। তিনি তার পিতার কাছ থেকে ঔরজাত ভাবে তিনি সরলতা গুণ প্রাপ্ত হয়েছিলেন, অনেক গুণ প্রাপ্ত হয়েছিলেন, যাকে বলা হয়েছে
ঠিক তেমনি তার বিপরীত কার্য করেছেন মহাত্মা বাল্মীকি। তিনি সাধনা দ্বারা তিনি তার হৃদয়কে সরল করেছেন। কেননা আমরা ঘটনায় পাই তিনি একটা সময় ডাকাত ছিলেন, তিনি সাধনা করে করে তিনি গুণ অর্জন করেছেন। আবার ওদিকে মহাত্মা ব্যাসদেব, যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যেটা আমরা বলে থাকি, যিনি অষ্টাদশ পুরাণের রচয়িতা, 18টি পুরাণ লিখেছিলেন, ইনি স্বভাবতই সরল ছিলেন। কেননা তার পিতা পরাশর মুনি কাছ থেকেই তিনি অনেক গুণ লাভ করেছিলেন। এরপর আমরা দেখি যে সকল মনুষ্য সাংসারিক কার্যাদি ভালোভাবে বুঝিতে পারে না এবং যাহাদিগের মনে স্বভাবত কোনো প্রকার কপট ভাব উপস্থিত হয় না, তাহাদিগের স্বাভাবিক সরলতা। স্বাভাবিক সরলতা বলতে কি বোঝালো গুরুদেব? যে সকল মনুষ্য সাংসারিক কার্যাদি ভালোভাবে বুঝিতে পারে না, সংসারের যে কুটিলতা, এত জটিল নিয়ম, পাক ফের যাকে আমরা বলে থাকি, এগুলো ভালো করে বোঝে না, যাহাদের মনে স্বভাবতই কোনো প্রকার কপট ভাব উপস্থিত হয় না, তাহাদিগের স্বাভাবিক সরলতা। এবার দেখি তাহলে এটা যে স্বাভাবিক সরলতা, তাহলে অভ্যাসকৃতটা কি? তাহলে বললেন, আর যাহারা সাংসারিক কার্যাদির বিষয় উত্তম রূপে বুঝিতে পারিয়াও অভ্যাস দ্বারা সরলতা লাভ করে, তাহাদিগের অভ্যাসকৃত সরলতা। সব সিদ্ধ সরলতা সরলান্তকরণের প্রতিরোধ। অর্থাৎ যার যে স্বভাব সিদ্ধ ভাবে সরলতা গুণ যার আছে, তার অন্তকরণ ওইরকম সরলান্তকরণ। যে ব্যক্তির সরলতা আছে তার সরলান্তকরণও আছে, কিন্তু সরলান্তকরণ থাকিলে সরলতা নাও থাকিতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ একটা থাকলে অপরটা থাকবে, অর্থাৎ সরলতা থাকলে অবশ্যই সরলান্তকরণ থাকবে, কিন্তু সরলান্তকরণ থাকলেই যে সরলতা থাকবে এরূপ না। সব খারি খারক সব খারক খার না, এরকম একটা কথা। অর্থাৎ যার সরলতা আছে তার অন্তকরণ অবশ্যই সরল, কিন্তু অন্তকরণ সরল হলেই, অর্থাৎ আমি সংসারের পাক ফের বুঝি না তাই বলি যে সরল হয়ে গেল, এরূপ না। তাই বললেন যে যে ব্যক্তির সরলতা আছে তার সরলান্তকরণও আছে, কিন্তু সরলান্তকরণ থাকিলে সরলতা নাও থাকিতে পারে। সাংসার এবার তাহলে সরলান্তকরণ ব্যাপারটা কি সেটা এখন জানা দরকার। আমরা জানলাম সরলতার ব্যাপার আলাদা, সরলান্তকরণ একটা বিষয় আছে। সরলান্তকরণ বলতে ঠিক কি বোঝায়? সাংসারিক কুটিলতা, বাক চাতুরী, অর্থাৎ বাক্য দ্বারা যে চাতুরি করা, চতুরতা করা, ও পাক ফের না বোঝাকে সরলান্তকরণ করে। এটা সরলান্তকরণের সংজ্ঞা। কিন্তু সরলান্তকরণ একটা বিষয়, যে বিষয়টা সরল, যদি সরল গুণ থাকে, সরলতা গুণ থাকে, তাহলে সরলান্তকরণ অবশ্যই থাকে। কিন্তু এই সংসারের পাক ফের বুঝি না, বাক চাতুরি বুঝি না, তাহলেই যে আমার সরল গুণ, সরলতা গুণ আছে, এরূপ কিন্তু নাও হতে পারে। কিন্তু যাবতীয়, এবার আমরা আসি পরবর্তী বিষয়, কিন্তু যাবতীয় সৃষ্ট বস্তুর সহিত যে অকপট ভাব, অর্থাৎ অভেদ জ্ঞান, তাহাকে সরলতা, সরলতার সংজ্ঞা কি বললেন? যাবতীয় সৃষ্ট বস্তুর সহিত যে অকপট ভাব, অর্থাৎ অভেদ জ্ঞান, তাহাকে সরলতা করে। সরলতার সংজ্ঞা কত ব্যাপক। যাবতীয় সৃষ্ট বস্তুর মধ্যে যখন আপনি অভেদ জ্ঞান করতে পারবেন, তখন যা হবে তা সরলতা। অতএব প্রেম বৃদ্ধি বিষয়ে স্বভাবসিদ্ধ সরলতা বা সরলান্তকরণ অপেক্ষা অভ্যাসকৃত সরলতা সমধিক কার্যকারী হয়, কারণ অভ্যাস দ্বারা আপনি সেই সরলতা লাভ করছেন। এ কারণ প্রেমের বৃদ্ধি প্রার্থীর পক্ষে সরলতা অভ্যাস নিতান্ত আবশ্যক। যিনি প্রেম চান তার হৃদয়কে অবশ্যই সরল করতে হবে, কারণ সরল হৃদয়ে সরল প্রেমের স্থান পায়। এবার আমরা সুন্দর একটা উদাহরণ লিখব। অপিচ মনে করো তুমি একটি নলের অভ্যন্তর ভাগ, একটা নল নিলাম, যে নলের ভিতরে ফাঁকা ফাঁপা, তো নলটা যদি বাঁকা থাকে আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখতে পারবো না, অপর প্রান্ত থেকে কোনো সূর্য রশ্মি আমার এই প্রান্তে আসবে না। কিন্তু নলটি যদি সরল থাকে অথবা সোজা থাকে, যাকে আমরা বলি,
তাহলে আমরা খুব সহজে এই প্রান্ত থেকে অপর প্রান্ত ভেদ করে দেখতে পারবো। তাই বললেন যে তুমি একটি নলের অভ্যন্তর বা অর্থাৎ ভেতরের জায়গা, ভেতরের অংশটা সুধাময় সুধাংশু কিরণে সমুজ্জ্বল করিতে অভিলাষী হয়েছে। আমাদের ইচ্ছা হইলো যে আমি আমার এই নলের ভেতরের অংশটা কি বলেছে যে সুধাময় সুধাংশু কিরণে, অর্থাৎ সূর্যের রশ্মি দ্বারা আমি কি করব, সেটা আলোকিত করব। তাহলে কখন এটা আলোকিত হবে? সোজা থাকলে, সরল পথে থাকে, অর্থাৎ সূর্যের অভিগামী যদি থাকে। তাই বললেন, এবার বললেন চন্দ্রকিরণে আমি এটা করতে চাই, তাহলে চন্দ্রকিরণ চিরদিন সরল পথগামী। চাঁদের আলো সবসময় কোন পথে চলে? সরল পথে, সোজা পথে চলে, বাঁকা পথে চলে না। সুতরাং যদি ওই নলটি সরল ও চন্দ্র রশ্মি পাতের অনুকূল ভাবে স্থাপিত হয়, অর্থাৎ যদি চাঁদের যে দিক সেই দিকে যদি আপনি নলটিকে রাখেন সোজা ভাবে, তাহলে ওই চাঁদের ডাইরেকশন থেকে, ওই সোজা থেকেই আলো নলের ভেতর ভাগ আলোকিত করতে পারবে, নতুবা না। আর যদি উহা অর্থাৎ ওই নলটি বক্র হয়, অর্থাৎ বাঁকা হয়, কার্ভ শেপ হয়, তা হইলে অনুকূল ভাবে স্থাপিত করে হইলেও যদি আপনি ওই সোজাসুজি রাখেন, চাঁদের দিকেও রাখেন, কিন্তু আপনার নলটি কার্ভ অর্থাৎ বাঁকা, তাহলে কখনোই ততোধিক দূরে হইবে না, বেশি দূর ওই চাঁদের আলো পৌঁছাতে পারবে না। প্রেম বৃদ্ধি বিষয়ে সরলতা গুণ যে কি জন্য প্রয়োজনীয়, তাহা এই উদাহরণে পরিস্ফুট হইয়াছে, সন্দেহ নাই। কারণ ওই সুধাময় সমুজ্জ্বল কিরণ লাভ, সুধাময় সমুজ্জ্বল কিরণ লাভ প্রেম বৃদ্ধির রূপক। আপনি হৃদয়কে যদি আলোকিত করতে চান, সেই আলোই তো প্রেমেরই স্বরূপ, প্রেম বৃদ্ধির রূপক, এবং মানব হৃদয়ে উল্লেখিত নলের স্থান। তাহলে এই মানব হৃদয় ওই নলের তুল্য, যে নলের উদাহরণটা দিলেন গুরুদেব, সেই নলকে নিয়ে আসলেন আমাদের হৃদয় হিসাবে। আর এই আলো হচ্ছে যে চাঁদের আলো, যেটা আমরা পড়াতে চাই, অর্থাৎ ওই নলকে দেখতে চাই, অভ্যন্তর ভাগকে দেখতে চাই, সেই নলটা হচ্ছে আমাদের হৃদয়। মানব হৃদয় সরল হইলে সরল প্রেম তাহাতে সহজেই প্রবেশ করিতে পারে, কিন্তু অসরল অর্থাৎ কপট হইলে অনুকূল ভাজন লাভ হইলেও, অর্থাৎ আপনার প্রেমের পাত্র বা পাত্রী যদি উপযুক্ত ভাবে লাভ করেন, তথাপি যদি আপনার হৃদয় সরল না হয়, অনেক কথা যদি আপনি গোপন করেন, বা সম্পূর্ণ কথা যদি গোপন করেন, তাহলে পূর্ববৎ অধিকতর প্রেম বৃদ্ধির সম্ভাবনা নাই। প্রেমের ভালো পাত্র বা পাত্রী পাইও কোনো লাভ হবে না। যতটুকু করতে বলেন ততটুকু করবে, পয়েন্ট অনেক আছে। চেষ্টা রাখবো কখন ওই সময় তো আরম্ভ করে ফেললাম। কেমন হইল কেমন 3 ঘন্টা সিদ্ধান্ত। হ্যাঁ, আমার একটু প্রশ্ন, একটু বুঝলো বা সেটা হলো কি, এই সিদ্ধান্ত কিন্তু অপরে চলে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার স্ত্রী কিছু কার্যকলাপে আমি যে স্ত্রী না দেখি পরিবারকে বলতে পারি না যে এইগুলো অনেক ত্রুটি আছে, অনেক করে এগুলো ওর পকেট হয়ে পড়ে না, এরকম বলতে পারি না। এখন সেই ব্যাপারে আর কি, ওই যে আছে যে অদূর দান করছিলাম, আছে একটা আমি করছিলাম। গুরুদেব সমস্ত প্রশ্ন উত্তরই সুন্দর করে লিখে গেছেন, শুধু পড়তে হবে, সেই জ্ঞান নিতে হবে এবং সেটা কার্যে পরিণত করতে হবে। গুরুদেব সমস্ত তথ্যই দিয়ে গেছেন। আমার ছেলেমেয়ের প্রতি এমন ভাব, অনুমান কি লাগে আবার সেই কত ভালো ভালো কত ভালো ভালো সবাই একটা এমন সপ্তাহে বাড়তিগুলোকে হৃদয়ের জন্য প্রকৃত করে আসলে তাদের মধ্যে আমাদের গ্রামে আমাদের একটা কি করবো আগে বলবো? আমরা এই পৃষ্ঠাটা পড়বো, তারপর শেষ করবো। দ্বাদশ, একাগ্রতা। একাগ্রতা দ্বারাও প্রেম বৃদ্ধি হয়। একাগ্রতা কঠোর গুণ। তাহলে কঠোর গুণ কি করে সরল গুণকে বৃদ্ধি করবে একটু বোঝা দরকার। যেমন চঞ্চল পদার্থের উপরিভাগে
অপর কোন পদার্থ দৃঢ়ভাবে স্থিত বা ধৃত হয় না, অথবা তাহা ভেদ করিয়া কোন পদার্থ সহজে প্রবিষ্ট হইতে পারে না। তদ্রূপ অস্থির অর্থাৎ একাগ্রবিহীন হৃদয়ে বা হৃদয়ে দিয়া প্রেমের দৃঢ়াবস্থান অসম্ভব। অর্থাৎ আপনার যদি একাগ্রতা না থাকে, হৃদয় চঞ্চল হয়, সেই চঞ্চল হৃদয়ে কি করে আপনি সেই গুণকে ধারণ করবেন, কি করে নেবেন? তাই বলল যে যেমন কোন পদার্থ, চঞ্চল একটা পদার্থ, সেই চঞ্চল পদার্থে কখনোই কোনো বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখা যায় না। তাহলে প্রেমকে কি করে আঁকড়ে রাখবেন? প্রেম তো সেই পদার্থ, সেই গুণ যাকে হৃদয়ে স্থান দিতে হবে, হৃদয়ে পুড়তে হবে। এ স্থলে ইহা বক্তব্য যে যখন একাগ্রতার এরূপ বৃদ্ধি হয় যে, একাগ্রতার কি পরিমাণ বৃদ্ধির কথা বললেন, এরূপ বৃদ্ধি হয় যে তন্নিবন্ধন দেহের নিস্তব্ধতা ও নিস্তেজ অবস্থার পরে স্পন্দন অর্থাৎ কাঁপুনি হইতে থাকে, তখন উক্ত একাগ্রতার সাহায্যে সহজে প্রেম ও শ্রদ্ধা লাভ করা যায়। তাহলে একাগ্রতা একটা কঠোর গুণ, কঠোর গুণের উন্নত অবস্থায় সরল গুণ লাভ করা যায়। তাই গুরুদেব এটাই বললেন যে যখন একাগ্রতার এরূপ বৃদ্ধি হয় যে, একাগ্রতার বৃদ্ধিটা কি পরিমাণ লাগবে, তন্নিবন্ধন দেহের নিস্তব্ধতা ও নিস্তেজ অবস্থার পরে স্পন্দন অর্থাৎ কাঁপুনি হইতে থাকে, তখন উক্ত একাগ্রতার সাহায্যে, তখনকার যে একাগ্রতা, ওই একাগ্রতার দ্বারা সহজে প্রেম ও শ্রদ্ধা লাভ করা যায়। প্রেমও লাভ করা যায়, শ্রদ্ধাও লাভ করা যায়। প্রেমের যে চারটি অবস্থা, প্রেম, স্নেহ, শ্রদ্ধা, ভক্তি, তার মধ্যে যে শ্রদ্ধা, তাহাও লাভ করা যায় একাগ্রতার এই উন্নত অবস্থায়। এই বিষয়টি পার্থিব বিজ্ঞানের কার্যকারণ সম্বন্ধ দ্বারা প্রকাশ করা শুরু করে। পার্থিব যে বিজ্ঞান, সেই পার্থিব বিশেষ জ্ঞান দ্বারা ইহার যে কারণ জ্ঞান, কার্য জ্ঞান, তা জানা যায় না। ত্রয়োদশ, পবিত্রতা বা নিষ্পাপ অবস্থা। ইহা প্রেম বৃদ্ধির প্রকৃষ্ট সহায়। প্রেম বৃদ্ধির প্রকৃষ্ট সহায় পবিত্রতা বা নিষ্পাপ অবস্থা। কারণ যেমন মলিন বসনের রং খোলে না, তদ্রূপ মলিন হৃদয়েও প্রেমের সম্যক বৃদ্ধি হইতে পারে না। অর্থাৎ যে হৃদয় দিয়ে আপনি প্রেমকে ধরবেন, সেই হৃদয় যদি মলিন থাকে, অপবিত্র থাকে, তাহলে সেই হৃদয়ে সেই নিষ্পাপ প্রেমকে কি করে স্থান দেবে, কি করে তাহার রং প্রকাশ পাবে? তাই বললেন যেমন মলিন বসনের রং খোলে না, তদ্রূপ মলিন হৃদয়েও প্রেমের সম্যক বৃদ্ধি হইতে পারে না। চতুর্দশ, সম্পত্তি বিষয় নিস্পৃহতা। এই গুণেও প্রেমের বৃদ্ধি হয়। কারণ যে দুইটি পদার্থ বিপরীত ভাবাপন্ন, একটার একটা বিপরীত ভাব প্রদান করে, প্রেম এবং অর্থ। একটা নলের এক প্রান্ত হলে অপরটি নলের আরেক প্রান্ত। অবশ্যই, কারণ যে দুইটি পদার্থ বিপরীত ভাবাপন্ন বহু চেষ্টা সাধ্য, তাহাদিগের একতর্কে লাভ করতে গেলে, অর্থাৎ একটিকে লাভ করতে গেলে অবশ্যই অন্য তর্কে পরিত্যাগ করা আবশ্যক। আপনি অর্থ চান, প্রেম পাওয়া মুশকিল, প্রেম চান, অর্থ পাওয়া মুশকিল। যেমন একটি বস্তু আমার বাসস্থানের 10 মাইল উত্তরে ও অন্যটি 10 মাইল দক্ষিণে থাকিলে, একটাকে পাইতে হইলে অপরটি পাইবার স্পৃহা পরিত্যাগ করা নিতান্ত আবশ্যক। কেননা তাহা না হইলে একবার একদিকের কিয়দ্দূর ও পুনরায় অন্য দিকের কিয়দ্দূর গেলে কোনটি প্রাপ্ত হওয়া যায় না। তদ্রূপ ধনস্পৃহা ও প্রেম বৃদ্ধির বাসনা, এই দুইটির একটি না ছাড়িলে অপরটি কখনোই পাওয়া যায়। অর্থাৎ এই ধনস্পৃহা, যে পরিমাণ ধন প্রয়োজন ততটুকু উপার্জনের অতিরিক্ত যে কাজ, অতিরিক্ত যে বাসনাটা, এটাই প্রেম বৃদ্ধি ক্ষেত্রে বাধা প্রদান করবে। কিন্তু সংসারে চলতে গেলে অর্থের প্রয়োজন, জীবন চালানোর জন্য যে পরিমাণ অর্থ হলে হয় ততটুকু উপার্জন করে প্রেমের সাধনা করতে বলা হচ্ছে। অতএব সম্পত্তি বিষয়ে নিস্পৃহতা দ্বারা প্রেম বৃদ্ধির যথোচিত সাহায্য হয় সন্দেহ। ওটাই হলো সবচেয়ে জানতো আর বাবার
শেষ। সকলকে নমস্কার। আমার পাঠজনিত সকল ত্রুটি ক্ষমা করবেন। সকলকে পুনরায় নমস্কার। ধন্যবাদ।